হ্যালো এভরিওয়ান, আমরা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ফিজিক্সের একটা চমৎকার প্রবলেম, অসম্ভব সুন্দর একটা প্রবলেম। তোমরা যারা ভরবেগের পরিবর্তন সম্পর্কিত প্রবলেমগুলো করেছো, তোমাদের বই থেকে হইতে পারে অথবা অ্যাডমিশন টেস্টের জন্য হতে পারে, তো এই রিলেটেড প্রবলেম তোমরা খেয়াল করতে পারো। এই প্রবলেমটা যদি তোমরা বোঝো তাহলে আশা করা যায় যে ভরবেগের পরিবর্তন রিলেটেড ব্যাপারগুলো তোমাদের খুব একটা সমস্যা হওয়া উচিত না। যেমন দেখো, বেগ একটা কী রাশি? ভেক্টর রাশি। তাহলে ভরবেগ কী রাশি? ভরবেগ হচ্ছে অবশ্যই একটা ভেক্টর রাশি। ভরবেগ ভেক্টর রাশি, তার মানে ভরবেগের কিন্তু একটা দিক অবশ্যই আছে এবং আমাদেরকে সেই দিকটা কনসিডার করতে হবে, মাস্ট। এখন এই প্রশ্নটার দিকে তোমরা একটু দেখো। মনে করো যে 100 গ্রামের একটা বল, টেনিস বল ধরে নাও আর কি, 100 গ্রাম একটা বল এসে এই দেয়ালটাতে ধাক্কা দিল, ধাক্কা দিয়ে 60 ডিগ্রি কোণ করে এই পাশে চলে গেল এবং সে আসলো 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে এবং গেলেও হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। এই জায়গায় তোমার প্রশ্ন হচ্ছে যে ভরবেগের পরিবর্তন কত? ভরবেগের পরিবর্তন কত? ঠিক আছে, ভরবেগের পরিবর্তন কত? এখন খেয়াল করে দেখো তো যে এই ছবিতে ভরবেগের পরিবর্তন কেমন হতে পারে। এইখানেই আমাদের আসলে কনসেপচুয়াল ব্যাপারগুলো আসবে। এই প্রশ্নটা আসলে অনেকটাই বেশি কনসেপচুয়াল একটা প্রবলেম। তো আমরা শুরু করে দেই। দেখো, বলটা যখন এইভাবে করে গেছে, তার বেগ 20 মিটার পার সেকেন্ড ছিল এবং তার আদিবেগ এবং শেষ বেগও কিন্তু 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই যে দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টর মাঝে 60 ডিগ্রি কোণে পরস্পরকে সম দ্বিখণ্ডিত করেছে, বা 60 ডিগ্রি কোণে আসলে ক্রিয়া করেছে বলা যায়। তো এদের লব্ধিটা হওয়া উচিত কি বরাবর, বা এদের মাঝামাঝি আমরা যদি চিন্তা করি, যেহেতু এইটাও 20 এইটাও 20, তার মানে ঠিক মাঝখান দিয়ে আমরা একটা রেখা টানতে পারি, যেখানে সেই মধ্যরেখার সাথে শেষ বেগ হবে 30 ডিগ্রি কোণে, অর্থাৎ 60-এর অর্ধেক, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করবে, এবং আমার আদি বেগও হবে মধ্যরেখার সাথে 30 ডিগ্রি কোণে। যেহেতু বেগের মান সেম, তাই এই কোণটা অ্যাকচুয়ালি সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। এইবারে আমরা ভেক্টরের ক্ষেত্রে দিক নির্ণয় করার একটা টেকনিক জানি, তোমরা হয়তো বা জানো যে ভেক্টরের দিক নির্ণয় করতে হয় পায়ের সাথে পা অথবা মাথার সাথে মাথা মিলিয়ে। ধরো এটা একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কোনটা? মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হয় এভাবে যে এইটা যেহেতু ধরো মাথা আর এই ভেক্টরের এইটা পা, তার মানে এইটা কিন্তু মধ্যবর্তী কোণ হবে না। একে আমরা সামনের দিকে মুভ করাবো। আমরা জানি ভেক্টরকে এভাবে মুভ করানো যায়। তো সামনের দিকে মুভ করাইলে ছবিটা কেমন হবে? ছবিটা হবে অনেকটা এইরকম। তাহলে ভেক্টরের মধ্যবর্তী কোণ আবার আমরা জানি যে মধ্যবর্তী কোণ সেইটাই যে দিক দিয়ে গেলে আসলে তাড়াতাড়ি পৌঁছানো যায়। তো এইটাও একটা বড় একটা কোণ, আবার ভিতরে একটা ছোট কোণ। তাহলে আমরা নিব কোনটা? আমরা অবশ্যই বাইরের এই বড় কোণ না নিয়ে আমরা নিব যে দিক দিয়ে গেলে কাছে পৌঁছানো যাবে সেইটা, অর্থাৎ এই ভিতরের ছোট কোণটা হবে মধ্যবর্তী কোণ। এখন দেখো যে এই যে আমার আদিবেগটা ছিল, এই জিনিসটার দিক হচ্ছে এই বরাবর, কিন্তু শেষ বেগের দিক হচ্ছে এই বরাবর। তাহলে কি এর মাথার সাথে ওর পা কিন্তু মিলে বসে আছে? তাহলে কিন্তু হবে না। এখন আমরা করব কি, যে এই আদিবেগটাকে যেহেতু একটা ভেক্টর রাশি, এদিকে বর্ধিত করে দিলাম। ছবি মোটামুটি হয়েছে আশা করি। তো এটা 20 মিটার পার সেকেন্ড, তাহলে এটাও আমাদের 20 মিটার পার সেকেন্ড হবে, তাই না? এখন দেখো তো, এইটা যদি 30 ডিগ্রি কোণ হয়, আমি যদি এখানে একটা ঠিক এর অপোজিট রেখা টানি, তাহলে এইটা 30 ডিগ্রি কোণ যদি হয়, তাহলে এর বিপ্রতীপ কোণ এইটা না? আমরা জানি বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর সমান। বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর সমান, এটা ছোটবেলা থেকে জেনে আসছো। এটা যদি তুমি না জানো তাহলে আসলে তোমার ক্লাস 7-এ ভর্তি হওয়া উচিত হবে। তো এমনি মজা করলাম। তো এখন দেখো, তাহলে এই যে 20 মিটার পার সেকেন্ড, ভর তো সেম আছে 100 গ্রাম। 100 গ্রাম মানে কত? 100 গ্রাম মানে 100/1000 কেজি। তার মানে হচ্ছে 0.1 কেজি, তাই না? 0.1 কেজি অ্যাকচুয়ালি। আচ্ছা, তো এটাও তাই, এটাও হচ্ছে আমাদের সেমি জিনিসই, তো একটাই তো বল, 0.1 কেজি। ফাইন। এইবার এইটা যে 20 মিটার পার সেকেন্ড, এই জিনিসটার আনুভূমিক উপাংশ হবে কত? 20 cos 30 ডিগ্রি, আর উলম্ব উপাংশ এদিক বরাবর হবে কত? 20 sin 30 ডিগ্রি, রাইট? এরপরে আমাদের
শেষ বেগের দিকে যদি আমরা একটু যাই বা শেষ বেগের দিকে যদি আমরা একটু খেয়াল করি, শেষ বেগটা হচ্ছে ঠিক এই মুখে, তাই না? এই মুখে। তাহলে এর আনুভূমিক উপাংশ কত হচ্ছে? এই যে 30 ডিগ্রি কোণ আনুভূমিক উপাংশ, এটা হচ্ছে আমাদের 20 cos 30 ডিগ্রি। আর এর উলম্ব উপাংশ কোনটা? এই যে উপরের দিকে, এটা হচ্ছে আমাদের 20 sin 30 ডিগ্রি। তাহলে দেখো আমরা বেগটাকে মোটামুটি ভাঙচুর করে ফেলছি। এখন বেগের সাথে ভর গুণ করে দিলেই তো ভরবেগ হয়, তাই না? এইবারে তোমরা আমাকে বলো যে ভরবেগের পরিবর্তন, তার মানে এটাকে আমরা ডেল্টা পি দিয়ে প্রকাশ করি, তাই না? আচ্ছা, কি দিয়ে প্রকাশ করি সেটা বড় কথা না, মেইন বিষয় হচ্ছে ভরবেগের পরিবর্তন আমরা বের করতে চাই। খেয়াল করে দেখো তো, এই যে আমাদের বেগ অথবা ভর গুণ করলে যে আমরা ভরবেগ পাবো, তার আমরা কি এই জিনিসটাকে কি আমরা দুইটা উপাংশে ভাগ করে নিয়েছি, একটা উলম্ব একটা আনুভূমিক। আবার এই শেষ বেগটাকে বা শেষ ভরবেগটাকেও আমরা দুইটা অংশে ভাগ করে দিয়েছি, একটা হচ্ছে এইদিকে উলম্ব আর এইদিকে আনুভূমিক উপাংশ। এখন উলম্ব উপাংশ দুইটার দিকে তাকায় দেখো তো, উলম্ব উপাংশ কি আমাকে ভরবেগের পরিবর্তন দিতে পারে? না। উলম্ব উপাংশ দেখো মান কিন্তু সেম, বেগের সাথে তুমি ভরটা গুণ করে দাও 0.1, এইখানেও ভরটা গুণ করে দাও, দেখো আদি ভরবেগের উলম্ব উপাংশ আর শেষ ভরবেগের উলম্ব উপাংশ কিন্তু দিকও সেম, মানেও সেম। তার মানে উলম্ব বরাবর ভরবেগের পরিবর্তন 0, তার মানে ভরবেগের পরিবর্তন কিন্তু আমাকে এই উলম্ব উপাংশ দিতে পারে না। তাহলে ভরবেগের পরিবর্তন দিবে কে? পরিবর্তন দিবে দেখো আনুভূমিক উপাংশ। কারণ আনুভূমিক উপাংশের দিকে তাকায় দেখো, এই যে এই যে বেগ, এর সাথে যদি আমরা ভরটা গুণ করি 0.1, তাহলে হয়ে গেল ভরবেগ। আর এই পাশে যে এই যে বেগ, তার সাথে যদি আমরা গুণ করি 0.1 ভর, তাহলে হয়ে গেল ভরবেগ। এখন এদের মান ঠিক আছে সেম, কিন্তু শুরুতেই বলছি এইটা একটা ভেক্টর রাশি, তার মানে মান একই হলেও এদের দিক কিন্তু আলাদা, একজন ওই দিকে একজন এই দিকে। তার মানে ভরবেগের পরিবর্তন দিতে পারবে আমাকে এই আনুভূমিক উপাংশ। তাহলে আমরা একটু হিসাব নিকাশ করি, আনুভূমিক উপাংশটা কত হচ্ছে। আমরা ধরে নিলাম যেহেতু বলটা আলটিমেটলি এই দিকে গেল, তাহলে এই দিকটাকে আমরা প্লাস ধরে নিলাম। আর আমরা ধরে নিলাম যে এই দিকটা যদি প্লাস হয় তাহলে নিশ্চিতভাবে এই দিকটা হবে মাইনাস। তাহলে আমার ভরবেগের পরিবর্তন হবে, আমরা কি জানি, ভরবেগের পরিবর্তন সমান এম ভি মাইনাস এম ইউ। তাহলে এইখানে এম এর মান তো 0.1 নিয়ে কোনো সমস্যা নাই, তাহলে এম কমন নিলাম, ভি মাইনাস ইউ। আচ্ছা, এম এর মান কত? 0.1। এইবারে আসো, ভি কত? ভি হচ্ছে 20 cos 30 ডিগ্রি, 20 cos 30 ডিগ্রি মাইনাস ইউ কত? ইউ এর মান হচ্ছে, ইউ তো হচ্ছে, এটা তো হলো সূত্রের মাইনাস, আর ইউ তো ন্যাচারালি ওর একটা দিকের কারণে আরেকটা মাইনাস আছে, তার মানে এখানে মাইনাস 20 cos 30 ডিগ্রি। তাহলে দেখো তো 0.1 ইন্টু এই 20 cos 30 ডিগ্রি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 20 cos 30 ডিগ্রি। তাইলে কি দুইটা 20 cos 30 ডিগ্রি আছে না, তাহলে ইন্টু 2 ইন্টু 20 cos 30 ডিগ্রি 0.1 ইন্টু 20 দুগুণ 40 cos 30 ডিগ্রির মান কত বলো? cos 30 ডিগ্রির মান যদি তুমি না জানো তাহলে তুমি ক্লাস 9-এ ভর্তি হয়ে যাও, 9 থেকে cos 30 ডিগ্রির মান শেখানো হবে আশা করি। তো যাই হোক, আশা করি তোমরা জানো, এটা তোমরা আমার চেয়ে ভালো জানো আশা করি। cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাই না? এইবারে দেখো তো 0.1 এর সাথে যদি আমরা 40 গুণ করি, তারপরে হচ্ছে 2 দিয়ে ভাগ করি, তাহলে এটা করো 20 দুগুণ 40, আর 0.1 এর সাথে 20 গুণ করলে হয় 2, তাই না? 2, তাহলে 2√3, এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমার ভরবেগের পরিবর্তন কত হলো? 2√3 কেজি ভর আর হলো বেগ মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন। ডান। তাহলে এইবারে কি তোমরা প্রবলেমটা বুঝতে পারছো? আশা করি প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা এই প্রবলেমটা বোঝো, তোমাদের জন্য তাহলে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্ক হচ্ছে যে ধরো এরকম একটা দেয়াল আছে, ধরো বিরাট একটা 200 গ্রাম ভরের একটা বল সোজা এখানে আসছে
7 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে সোজা ব্যাক করছে। আসলে আঁকানো উচিত ছিল এর গায়ের উপর দিয়েই, কিন্তু উপর দিয়ে আঁকাইলে তো দুইটা মিলেমিশে বুঝবা না। অথবা মানে জিনিসটা হয়তো আসলে ব্যাপারটা এরকম যে ধরো এই হচ্ছিল আমার দেয়াল, বলটা সোজা এখানে আসছে, এইখান থেকে আবার এদিকেই ব্যাক করছে, মানে যেভাবে আসছে সেইভাবেই ব্যাক করছে হচ্ছে মনে করো 7 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। তাহলে এই সিস্টেমের ভরবেগের পরিবর্তন বা যে এই বলটার ভরবেগের পরিবর্তন কত, এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমরা হোমওয়ার্কটা করে আমাদের জয়কলির পেজে অথবা আমাদের গ্রুপে, অথবা আমার একটা গ্রুপ আছে, আমার গ্রুপে চাইলে ছবিটা পোস্ট করতে পারো। আমার গ্রুপের নাম হচ্ছে স্টাডি ট্রি। দেখো আমার ছবি দিয়ে গ্রুপটা করা আছে, তো ওইখানে তোমরা চাইলে পোস্ট করে দিতে পারো। তবে প্রথমের প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো কিনা? প্রথমের প্রবলেমটা যদি বোঝো তাহলে পরের প্রবলেম কোনো বিষয় না। তো অল দ্য বেস্ট।